হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে পুরোপুরি অ্যাডভার্বিয়াল ফ্রেজের উপরে। এর আগে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজের উপরে এবং তার উদাহরণ সহ ব্যাখ্যা করেছি। আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা অ্যাডভার্ব বলতে কী কী বুঝি? তো আমরা অ্যাডভার্ব বলতে বুঝি যদি ভার্বকে যদি আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করি তো অ্যাডভার্ব বেরোবে, ভার্বকে যদি আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করি তো অ্যাডভার্ব বেরোবে, ভার্বকে যদি আমরা হাউ দিয়ে কোশ্চেন করি তো অ্যাডভার্ব বেরোবে, আর ভার্বকে যখন আমরা ফর হট মানে কী জন্য হয়েছে যদি জিজ্ঞেস করি তাহলে অ্যাডভার্ব বেরোবে। এবং এই হোয়ার অ্যান্সার সবসময় প্লেস বোঝায়, তার মানে প্লেস বললেই অ্যাডভার্ব। হোয়ারে সবসময় কি টাইম বোঝায়, তোমার টাইম নির্দেশ করলে অ্যাডভার্ব হওয়ার সুযোগ আছে। তাহলে হাউ বলতে আমাকে ম্যানার বোঝায়, আর ফর হট বললে আমাকে রিজন বোঝায়। ঠিক আছে, ভার্বের উপর এই চারটা জিনিস বোঝালেই কিন্তু ওটা অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, এবার এই পোর্শনটা সেন্টেন্সে কোথায় ইউজ হয় আমরা দেখব। আমি বেসিক্যালি এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের সেন্টেন্স গঠনের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা রয়েছে সেটা কি, সাবজেক্টের পরে ভার্ব তারপরে অবজেক্ট, তাই না? তার মানে সাবজেক্ট যে কাজটা করলো সেই কাজটা এই অবজেক্টে দু রকমভাবে আমরা ভাগ করতে পারবো। ওই অবজেক্টে কাজটা কার উপর করলো, বা ব্যক্তি থাকলে হু, না তো বাকি সব হটের ক্ষেত্রে, তাই না? এটা ব্যক্তির ক্ষেত্রে। এবার যে কাজটা সম্পন্ন করলো সেই কাজটা দেখো কোথায় ঘটলো, আমরা এটাও লিখি অবজেক্টে, কোথায় ঘটলো লিখি, কিভাবে ঘটলো লিখি, আর কি জন্য ঘটলো এটাও লিখি। তার মানে আমি ভয়েস চেঞ্জ আলোচনা ওখানে বলেছিলাম যে এই পুরোটা আমার নাউনের পোর্শনে পড়ে গেল, এটাকে আমরা ট্রানজিটিভ অবজেক্ট ধরতে পারি। আর এই পুরো পোর্শনটা আমরা দেখো অ্যাডভার্বের মধ্যে পড়ে গেল, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, তার মানে এই পুরো পোর্শনে আমার যাই আসবে সবই অ্যাডভার্ব, তাই না? সিঙ্গেল ওয়ার্ডে আসলে অ্যাডভার্ব, আর মোর দ্যান ওয়ান ওয়ার্ড আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? এবার এর অ্যান্সার কি শুধু অবজেক্টিভ পাওয়া যায়? এর অ্যান্সার কি স্যার শুধু অবজেক্টিভ পাওয়া যায়? না, আমি সেটা বলবো না। এর অ্যান্সার অবজেক্টও পাওয়া যেতে পারে, তো এর অ্যান্সার আমার সাবজেক্টও পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি একটা উদাহরণ লিখছি। দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম, তার আগে একটা আর বলি যে অ্যাডভার্ব বলতে শুধুমাত্র এর অ্যান্সার কিন্তু পাবো, এটা সহজ উপায়। কিন্তু অ্যাডভার্বের তিনটা বৈশিষ্ট্য আর আছে কি, অ্যাডভার্ব সবসময় ভার্ব সম্পর্কে বলে, মানে কাজ একে মডিফাই করার চেষ্টা করে। অ্যাডভার্ব আবার কি করে, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। আবার অ্যাডভার্ব আবার একটা জিনিস আর কাজ আছে কি বলতো, অ্যাডভার্ব আবার নিজেকেও মডিফাই করতে পারে। ঠিক আছে, ওই জন্য আমি মনে করি যে একটা পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব কিন্তু একটা পাওয়ারফুল একটা পার্টস অফ স্পিচ। তো নিচে যে বাক্যটা লেখা হলো এই বাক্যটাকে এই বেসিক স্ট্রাকচার তুমি ভাগ করে দেখো তো। দেখো এই পুরো পোর্শনটা আমার সাবজেক্টের মধ্যে আসলো, তারপরে ওয়ার্ড আমি ভার্ব লিখলাম, তারপরে পুরো পোর্শনটা আমার অবজেক্টের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, যদিও নাউন না থাকলে অবজেক্ট ধরবো না, কিন্তু সহজের ক্ষেত্রে বলছি, অত জটিলতার দিকে যাচ্ছি না। ঠিক আছে, এখানে যদি নাউনকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা ওকে পুরোপুরি অবজেক্ট ধরতে পারি না। কিন্তু এখানে দেখো নাউন নেই, তার মানে এখানে অবজেক্টও নেই, কিন্তু সহজার্থে আমি বলে দিলাম যেটা অবজেক্ট পজিশনে সব পড়লো আর কি। ঠিক আছে, তো এটাকে দেখো এই সাবজেক্ট পজিশনে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা নাউন আছে, এই হ্যান্ডসাম বলতে আমি নাউনকে বলছি, তাহলে এ হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার এই যে ভেরিটা বলছি, এই ভেরিটা নিশ্চয়ই আমি বয়কে বলছি না, কাকে বলছি আমি হ্যান্ডসামকে বলছি, মানে অ্যাডজেক্টিভকে বলছি। যখন অ্যাডজেক্টিভকে বলো তখন এই কী হয়ে গেলো, অ্যাডভার্ব হয়ে গেলো। তারপরে দেখো ওয়ার্কড হেঁটে গেল, আমি তো এই পুরোটাকে ধরে নিই যে কোথায় হেঁটে গেল, তো পুরোটা তোমার কি দেখো হোয়ার অ্যান্সার দিচ্ছে, তার মানে পুরোটা তোমার অ্যাডভার্বের মধ্যে পড়ে গেল, তাই না? এবার দেখো কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 5টা ওয়ার্ড আছে, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল এটা, তাই না? এবার যদি সিঙ্গেল ওয়ার্ড ভাঙতে যাই তাহলে রুমটা কি, নাউন। তারপরে কি দেখো ডার্ক কি, এটা আমি রুম সম্পর্কে বলছি তো এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেলো। আর ভেরি আমি ডার্ক সম্পর্কে বলছি তাহলে এটা কী হলো আমার অ্যাডভার্ব হয়ে গেলো। ঠিক আছে, কিন্তু ওয়ার্ডের পরে ভার্বের এই পুরো পোর্শনটা কিসে অ্যান্সার দিচ্ছে, হোয়ারের, তাহলে আমার অ্যাডভার্ব হয়ে গেলো। আর এখানে আমার কী হলো, যেহেতু মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে তাহলে কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তো এইখানে দেখো এই পুরো পোর্শনটা আবার কিসে পড়ে গেল, নাউনের মধ্যে পড়ে গেল। কেন, এখানে হুয়ের অ্যান্সার দিচ্ছে, কে হেঁটে যাচ্ছে, তাহলে 1 2 3 4 চারটা ওয়ার্ড পাচ্ছি, তখন আমাদের নাউন ফ্রেজ হয়ে গেল। ঠিক আছে, তো বেসিক্যালি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরতে গেলে আমাকে এই জিনিসটা কাজে লাগাতে হচ্ছে।
এই জিনিসটা কাজে লাগাতে হচ্ছে যে কীভাবে অ্যাডভার্ব পাবো খুঁজে, তাই না? আর যদি আমি বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুঁজতে হবে, তো এখানেও পাওয়া যাবে না তা না, এখানেও পাওয়া যাবে। তবে দেখো এই ভেরিটা যেটা আছে, এই ভেরিটা শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড আছে, তাই না? এই সিঙ্গেল ওয়ার্ড আছে, এই সিঙ্গেল ওয়ার্ডের জন্য কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো না, কি বলবো? আগে শুধুমাত্র অ্যাডভার্ব বলবো এখানে। যদি এখানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারতাম তাহলে কী হতো? ফ্রেজ হতো। আচ্ছা, এখানে ফ্রেজ ব্যবহার হবে না? হবে, ব্যবহার করতে পারলেই হলো। আমি অবশ্যই প্রত্যেকটা উদাহরণ দেখাবো আর কি, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কী করে অ্যাডজেক্টিভের আগে ইউজ হলো, এটা তোমাদের উদাহরণ দেখাবো। বেসিক্যালি আমি এখন উদাহরণ দেখাচ্ছি যে একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল অ্যাডভার্ব ওয়ার্ড কী করে একটা ফ্রেজে পরিণত হচ্ছে। ঠিক আছে, আমি উদাহরণ লিখে আমি এটা তোমাদের বলছি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি এখানে কিছু উদাহরণ লিখেছি। এই উদাহরণে আমরা দেখব যে এই অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ড কী জিনিস, যেটা পার্টস অফ স্পিচ বলছি। আর আমরা এখানে এই অ্যাডভার্ব ওয়ার্ডটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজে কীভাবে কনভার্ট করা যায় আমরা এখানে দেখব। খুবই সহজ, ঠিক আছে? দেখো, সি ইজ রাইটিং নাও, ঠিক আছে? দেখো, সি ইজ রাইটিং নাও, দেখো এটা সাবজেক্ট পোর্শনে, এটা ভার্ব পোর্শনে, এটা সাপোজ ধরো অবজেক্ট পোর্শনে, ঠিক আছে? তো এখানে দেখো, তো এখানে সাবজেক্ট পোর্শনে একটাই ওয়ার্ড, তো কোনোই ফ্রেজ নাই। দেখো এই ভার্ব পোর্শনে দুটো ওয়ার্ড আছে, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই ভার্ব ফ্রেজ আছে। কিন্তু এখানে দেখো, তো এখানে অবজেক্ট পোর্শনে একটাই ওয়ার্ড। এই নাওটা কিসে উত্তর দিচ্ছে? নাওটা সবসময় আমরা কিসে উত্তর দিচ্ছে বলো তো? এটা হয়নি উত্তর দিচ্ছে না। তো হয়নি উত্তর দিলে একটু কি বললাম, দেখো এই হয়নি উত্তর দিলে টাইম বোঝায়, তো একটু কি বললাম, যেটা কি হবে, এটা অ্যাডভার্বের মধ্যে পড়বে। এবার এই অ্যাডভার্বটা বলবো ঠিক, কিন্তু ফ্রেজ বলতে পারবো কি? পারবো না। কেন? এ সবসময় সিঙ্গেল ওয়ার্ডে আছে। এবার এটাকে অ্যাডভার্ব ফ্রেজে ব্যবহার করা যাবে কীরকম? দেখো এই যে ব্যবহার করছি আমি, যদি এটাকে কনভার্ট করে দিই কি বলতো, সি ইজ রাইটিং অ্যাট দিস মোমেন্ট। বলো এখন বলতে আমরা কোনটাকে বলছি? আমি তো বলি এখন। তাহলে এই এখনটাকে কীভাবে লেখা যায় না? অ্যাট দিস মোমেন্ট লেখা যায় তো, মানে একই, কিন্তু ওয়ার্ডের ইউজ আলাদা হয়ে গেল। দেখো এখানে যেটা ভাগ করতে যাই, তো এই পোর্শনটাকে আমি দেখো এলাবোরেট করে লিখেছি, তাই না? এখানে সিঙ্গেল ওয়ার্ড ছিল বলে, কোনো ফ্রেজ ছিল না, কিন্তু অ্যাডভার্ব ছিল। এই জিনিসটাকে দেখো আমি কী করেছি, আমি তিনটা ওয়ার্ডে ভেঙে দিয়েছি। তিনটা ওয়ার্ড মানে ফ্রেজ। আর আমাকে অ্যান্সারটা কিসে দিচ্ছে? অ্যান্সারটা আমাকে কখনই দিচ্ছে, হয় অ্যান্সার দিচ্ছে, তখন এটা হলো আমাদের অ্যাডভার্বের ফ্রেজ। দ্বিতীয় দেখো সেম ওরকম, সি ক্যান বি প্রেজেন্ট, ঠিক আছে? সি ক্যান বি প্রেজেন্ট এভরিহোয়ার। এখানে দেখো, তো এখানে দেখো, যেখানে এখানে কোনো ফ্রেজ নেই, এখানে ফ্রেজ রয়েছে, দুটো ওয়ার্ড আছে, ফ্রেজ রয়েছে। আর অবজেক্ট পরিস্থিতি দেখো দুটো ওয়ার্ড আছে, তুমি বলো স্যার দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড অবশ্যই আছে, তাহলে এই দুটোকে ফ্রেজ কীভাবে বলবো? যদি কোনো পার্টস অফ স্পিচকে সিদ্ধ করতে না পারে, কোনো পার্টস অফ স্পিচ যদি নির্দেশ করতে না পারে, তাহলে আমরা কী করতে পারবো না? প্রেজেন্ট এভরিহোয়ার, এই দুটো মিলিয়ে কিন্তু কোনো পার্টস অফ স্পিচকে কিন্তু নির্দেশ করতে পারছে না। তার মানে এটাকে প্রেজেন্ট বলতে এটা আলাদা ওয়ার্ড আমাকে বলছে, এভরিওয়ার বলতে আলাদা বলছে। এই এভরিওয়ার বলতে আমাকে দেখো কী বলছে, কোথায়, এটা হোয়ার অ্যান্সার দিচ্ছে না, তাহলে এখানে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ড হয়ে গেল। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, সি ক্যান বি প্রেজেন্ট ইন অল প্লেস। দেখো তো এভরি ওয়ার্ডটাকে শুধু আমি কি দেখো ইন অল প্লেসে কনভার্ট করেছি। তো এখানে দেখো তিনটা ওয়ার্ড হয়ে গেছে, মানে একই কিন্তু ওয়ার্ডের ব্যবহার আলাদা। তিনটা ওয়ার্ড তার মানে ফ্রেজ, তাই না? এটা আমার কেন? এটা আমাকে হোয়ার অ্যান্সার দিচ্ছে। আর তারপর আমি কী লিখবো? এটা যেহেতু হোয়ার অ্যান্সার দিতে হবে, এটা কী হলো আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, সি ড্রাইভস এ বাইক ফাস্ট। এ ফাস্ট দেখো আমি কীভাবে চালাই? খুব দ্রুতভাবে চালাই। তো সিঙ্গেল ওয়ার্ড আছে, দেখো এটা হাউ এর অ্যান্সার দিচ্ছে আমাকে। কীভাবে চালাই? দ্রুতভাবে চালাই। সিঙ্গেল আছে বলে একটু অ্যাডভার্ব বলবো। এ ফাস্টটাকে এভাবে লিখতে পারি না? আমি এভাবে লিখি, অ্যাট গ্রেট স্পিড। এই অ্যাট গ্রেট স্পিড বলতে তো আমি ঘুরে ফিরে ফাস্টকেই বলছি, তাই না? এখানে সিঙ্গেল ওয়ার্ড ছিল বলে অ্যাডভার্ব। এখানে দেখো 1 2 3 তিনটা ওয়ার্ড হয়ে গেলো, তখন কী হলো? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, সি কুড নট অ্যাফোর্ড ইট ফর পভার্টি। দেখো তো এটা যদি ভাঙতে যাই তো এটা এভাবে বেড়ে আসবে। দেখো তো সে এটা অ্যাফোর্ড করতে পারেনি, কী জন্য পারেনি? রিজনটা কি? ফর পভার্টি, দারিদ্র্যের জন্য, তাই না? তো এটা বলা যাবে। এখানে দেখো অলরেডি দুটো ওয়ার্ড আছে, তো এটা আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে রাখতে পারবো। এটা যদি আমি আবার ভাঙতে যাই তো এটাই লেখা যাবে ফর ওয়ান্ট অফ মানি। এটাও লেখা যায়, তাই না? এটাও এভাবে লেখা যায়। তো এখানে 1 2 3 4 চারটা ওয়ার্ড লিখেছি, এখানে দুটো ওয়ার্ড লিখেছি, অলরেডি এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। এখানেও এভাবে যদি ভেঙে লিখতে যাই চারটা ওয়ার্ড, তাহলে এটা তোমার কী হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? তো আমরা শিখলাম অ্যাডভার্বকে কীভাবে খুঁজে পাওয়া যায় সেন্টেন্সের মধ্যে, ওর ব্যবহার সেন্টেন্সের মধ্যে কোন কোন জায়গাতে হয় সেটাও লিখলাম, ঠিক আছে? এটা আমাদের প্র্যাকটিস সেশন রয়েছে। এখানে প্র্যাকটিস করার আগে কিছু ওয়ার্ড আমি তোমাদের দিয়ে দিয়েছি, যে ওয়ার্ডকে কীভাবে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে কনভার্ট করতে পারবো। এই পিডিএফটা আমি পিডিএফের লিঙ্ক কিন্তু আমি
এই ভিডিওর নিচে দিয়ে দিব, ওখানে গিয়ে তোমরা পিডিএফটা নিতে পারবা, নাহলে এমনিতেই তোমরা এখান থেকে পড়তে পারবা আর কি। তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখো এই ওয়ার্ডগুলো তোমরা পড়ে দেখো, তোমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ আরও সুবিধা হয়ে যাবে। তারপর দেখো আমাদের কিছু কমন অ্যাডভার্ব রয়েছে যেটা আমরা বাক্যের মধ্যে ইউজ করি, একটু দেখে নিবা। তারপরে আমাদের রয়েছে কিছু সেন্টেন্স একটু অ্যাডভান্স লেভেলের, যে কি যে একটা অ্যাডভার্ব কী করে আমরা অ্যাডজেক্টিভের আগে ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবারে আমাদের কী রয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে, এইবারে আমাদের কী রয়েছে, অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে। এমনি বেসিক্যালি অ্যাডভার্ব কার আগে বসে, এর আগে আমরা আলোচনা করেছিলাম অ্যাডভার্ব সবসময় অ্যাডজেক্টিভের আগে বসে। তো ওই হিসাবে দেখো কিছু বেসিক অ্যাডভান্স লেভেল কিছু এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবো, আমি অবশ্যই এটার সমাধানের চেষ্টা করব। তারপরে আমাদের রয়েছে মেন এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ যাওয়ার আগে দেখো আমরা বলেছিলাম যে যদি ফ্রেজকে আমাদের যদি চিনতে হয়, তাহলে ফ্রেজকে চেনার আগে আমরা সেন্টেন্সকে প্রথমে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটা অংশে ভাগ করব, তারপর আমরা ফ্রেজ খুঁজতে যাব, ঠিক আছে। তো এখানে আমরা ভাগ করে দেখি, সেন্টেন্সটা যদি ভাগ করে দিই তাহলে কীভাবে পাবো আমরা, দেখো তো, দেখো দে লিভড অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন। দেখো এখানে তিনটা পোর্শন আমরা পেলাম, তোমরাই বলো যে এখানে কোনটা অ্যাডভার্ব হতে পারে। দেখো দে লিভড কোথায় বসবাস করে, দেখো এই পুরোটা, এটা পুরোটা আমরা ভয়ের অ্যান্সার দিচ্ছে, তাহলে এটা আমার কী হয়ে গেলো, অ্যাডভার্ব হয়ে গেলো। আর 1 2 3 4 5 6টা ওয়ার্ড আছে, তখন ফ্রেজ, ঠিক আছে। তারপরে ওয়ার্ডটা ভাঙো, সি সাকসিডেড ইন দ্য লং রান, দেখো কোথায় এটুকু অ্যান্সার দিল, তখন অ্যাডভার্ব। আর কটা ওয়ার্ড আছে, মোর দ্যান 1 ওয়ার্ড, তার মানে ফ্রেজ, ক্লিয়ার। তারপরে দেখো রয়েছে আই কংগ্রাচুলেটেড হার উইথ অল মাই হার্ট, দেখো এটা আমার শুধু হাওয়ের অ্যান্সার দিচ্ছে না, আমি কীভাবে কংগ্রাচুলেট করলাম, তাই না, দেখো 1 2 3টা ওয়ার্ড আছে, তার মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার সি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্রভাব, দেখো এখানে যদি বিষয়টা একটু ধ্যান দিয়ে দেখো, এই অফ দ্য প্রভাব বলতে, এই অফ দ্য প্রভাব বলতে আমরা কী বলতে চেয়েছি, এই অফ দ্য প্রভাব বলতে আমরা কিন্তু এই ইগনোরেন্টকে বলতে চেয়েছি, ঠিক আছে। তাহলে এটা আমার কী হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে রয়েছে ইট ওয়াজ জাস্ট অ্যাট দিস স্পট, দেখো অ্যাট দিস স্পট, এটা হোয়ার অ্যান্সার দিচ্ছে না, এটুকু আমার হোয়ার অ্যান্সার দিচ্ছে। ড্যাট হি ওয়াজ শর্ট ডেড, হি ওয়াজ শর্ট ডেড, দেখো এটুকু ভার্ব হয়ে গেল, তার মানে ডেড এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা হলো সাবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে দেখো এইটুকু অংশে আমরা খুঁজে পাচ্ছি, এইটুকু অংশে আমরা খুঁজে পাচ্ছি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তারপর দেখো সি লিভস বাই হার পেন, দেখো লিভস বাঁচে বাই হার পেন, দেখো এখানে বলেছে লিভস বাই হার পেন, এইটুকু অংশ সে কীভাবে বাঁচে, ঠিক আছে। এখানে ওর প্রফেশনের কথা বলা হয়েছে, হতে পারে সে একজন রাইটার আছে, হতে পারে সে একজন এডিটার আছে, তাই না। তো এই প্রফেশনের কথা বলা হয়েছে, দেখো কীভাবে বাঁচে, তার উপার্জনের মাধ্যম কি, বাই হার পেন, এটা আমার হয়ে গেল কি বাই হার পেনটা তোমার হয়ে গেলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দেখো মাচ ওয়াটার হ্যাজ পাসড, দেখো মাচ ওয়াটার এটুকু ভাগ, হ্যাজ পাসড এটুকু ভাগ, দেখো এখানেও ফ্রেজ রয়েছে, এখানেও ভার্ব ফ্রেজ রয়েছে, এখানে নাউন ফ্রেজ রয়েছে। দেখো আন্ডার দ্য ব্রিজ, দেখো এখানে বলেছে কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো তো, এই যে আন্ডার দ্য ব্রিজ, কোথায় আন্ডার দ্য ব্রিজ, এটুকু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাকি আর কোথাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই, তাই না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো ইনোসেন্স ইজ রিটেন, দেখো ইনোসেন্স ইজ রিটেন কোথায় লেখা আছে বলো, ইনোসেন্ট কোথায় লেখা আছে, ইনোসেন্ট লেখা আছে তার ফেসে লেখা আছে, ঠিক আছে, দেখো তার ফেসে লেখা আছে, তাহলে এটা আমার হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো ওয়ান ইয়োর কনসাইন্স দ্য কেস উইল লাই, দেখো দ্য কেস এখানে সাবজেক্ট, ভার্ব এটাও একটা ভার্ব, তাই না, তাহলে ওয়ান ইয়োর কনসাইন্স কীভাবে তোমার বিবেক অনুযায়ী, দেখো এটা হয়ে গেল তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো হাউ ক্যান এ ম্যান, দেখো হাউ ক্যান এ ম্যান বি ইন দ্য মুন, দেখো এখানে বলেছে ইন দ্য মুন, ইন দ্য মুন এখন নিশ্চয়ই কাকে বলছি আমরা, ইন দ্য মুন বলতে আমি এখানে দেখো কোথায় অ্যান্সারটা দিচ্ছি না, দেখো কোথায় কোথায় কী হলো স্যার ইন দ্য মুন, তাহলে কী হলো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল, তাই না। তার এর নম্বর দেখো নাথিং ক্যান লিভ অন দ্য মুন, দেখো একই ব্যাপার, একই অ্যান্সার দিচ্ছে এটা। দ্য পিস্তল, দেখো দ্য পিস্তল ওয়েন্ট অফ উইথ এ লাউড, কীভাবে, এটা হাওয়ের অ্যান্সার দিচ্ছে না, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দেখো হি ফোর্ট লড়াই করে টু দ্য লাস্ট ম্যান, কতটুকু লড়াই করেছে ও, দেখো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো আই রিড দ্য স্টোরি উইথ গ্রেট ইন্টারেস্ট, কীভাবে পড়ছি আমরা, খুব গ্রেট ইন্টারেস্টের সহকারে। তারপর দেখো বাই দ্য সাইড অফ এ বিগ ফিল্ড, দেখো এটা আমার হোয়ার অ্যান্সার দিচ্ছে অলরেডি। এ ওয়াইড রিভার, ঠিক আছে, এটুকু আশা করি নাউনের মধ্যে হয়ে যাবে, নাউন ফ্রেজের মধ্যে। ইউজ টু ফ্লো, দেখো তখন এটা আমার পুরোটা হয়ে গেলো, দেখো এটা আমাকে লোকেশন বোঝাচ্ছে, ঠিক আছে, তার মানে প্লেস বোঝাচ্ছে, লোকেশন মানে প্লেস, আর প্লেস মানে দেখো অ্যাডভার্বিয়াল বোঝায়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। আর এর পিডিএফটা তুমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। তোমরা এক কাজ করবে, এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে তোমরা যুক্ত হও, ওখানে এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। শুধু এটা নয়, এর পরবর্তীতে আমরা যতগুলো ক্লাস নিয়ে আসবো সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ওই চ্যানেলেই পাবে।